আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। সরি ফর বিং লেট। যা হোক, আমি আজকে ঈদের দিনে রোস্ট রান্না করছি, গরুর গোশত রান্না করছি এবং কি ডিমের ভুনা করছি, পোলাও করছি, সালাদ করছি, সেমাই করছি এবং কি পায়েস করছি। বিদেশের বাড়ি একা একা রান্না করা খুবই কষ্টের, তারপরেও আমি ছোট মানুষ চেষ্টা করছি কিছুটা রান্না করার। যা হোক, আজকে বাইরের ওয়েদারটা খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। ঈদ উপলক্ষে ওয়েদারটা এত সুন্দর ছিল, তবে গরমও ছিল অনেক। দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলে ভাবলাম একটু বের হয়ে, ঈদের দিন বলে কথা, না বের হলে চলে আসছি আমরা মেট্রো লাইনে। এখান থেকে আমরা মেট্রো ধরে আলেকজান্দ্রিয়া থেকে সাঞ্জুবানি যাবো। এই যে আমার হাজব্যান্ড, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক ইনশাল্লাহ। যা হোক, এই যে মেট্রো এসে পড়েছে এবং কি আমরা এখন সাঞ্জুবানিতে যাব এবং কি দেখতে পারতেছেন এই যে ভিতরে এই যে চলে আসছি আমরা কলোসেওতেই। ওয়েদারটা খুবই ভালো ছিল, খুবই সুন্দর লাগতেছিল, হালকা হালকা বাতাস বইতেছিল, ওভারঅল খুবই ভালো লাগতেছিল। এই যে কলোসের মেইন একটা দরজা, মেইন গেট, এখানে দেখতে পারতেছেন অনেক ধরনের কারুকাজ করা হয়েছে, যা কিনা খুবই সুন্দরভাবে করা হয়েছে, একদম প্রপার মেনটেনেন্স রাখার পর এগুলো খুবই সুন্দর লাগতেছে। জুম করে দেখালে অনেক ভালো বোঝা যায় যে এদের এটা কতটা দক্ষ শিল্পী দ্বারা এটার কাজ করা হয়েছে। যা হোক, কলোসের কিছু বিষয় আমি আপনাদেরকে জানাই, সেটা হলো এটার আর্কিটেক্ট কে ছিল তা এখনও জানা যায়নি, তবে এটা কিং ভেসপাসিয়ানের সময় নির্মাণ শুরু হয়। এটার কাজ শেষ হয় কিং তিতাসের ছোট ভাই ডোমিটিয়ানের সময়। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা নির্মাণের জন্য 60,000 ইহুদিকে দিন রাত খাটানো হয়। কলোসের মধ্যে সর্বমোট 80টি দরজা করা হয়, যার মধ্যে 76টি জনগণের জন্য ছিল এবং কি 2টি ছিল রাজার জন্য, একটি ছিল বিজয়ী সৈন্যদের জন্য এবং একটি ছিল হিংস্র পশু, অন্য একটি ছিল হিংস্র পশুর মৃতদেহ বা মানুষের মৃতদেহের জন্য। আপনারা তো কলোসের হিস্টোরি জানেনই, তাহলে এখানে যা কিছুই করা হতো সবই বিনোদনের জন্য। এখানে পশুকে এবং কি মানুষের সাথে যুদ্ধের জন্য ছেড়ে দেওয়া হতো বিনোদনের জন্য। যেই প্রতিযোগিতার মধ্যে বিজয়ী হতো তাকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হতো। এটা হলো আগের ছবি। যা হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি এইখানের আরেকটা বিখ্যাত জায়গা, ভিক্টোরিয়া এমানুয়েলের এই মনুমেন্টের কাছে। 1870 সালে রোম এই ইতালির ক্যাপিটাল হিসেবে স্বীকৃতি হয় এবং এই কিংয়ের নাম অনুসারে এই জায়গার নাম স্থাপন করা হয়। ইতালি স্বাধীন হওয়ার পর এখানের প্রথম কিং ছিল ভিক্টোরিয়া এমানুয়েলে, যে কিনা এখানের প্রথম কিং ছিলেন। এই রাজার 2 জন বউ এবং 17 জন বাচ্চা ছিল এবং তিনি 57 বছর বয়সে ইন্তেকাল করেন। আপনারা যে এই বিশাল মনুমেন্টটা দেখছেন, এটার কাজ শুরু হয় 1895 সালে, যার আর্কিটেক্ট ছিলেন জুজেপে সাক্কনি। এই প্রাসাদের নির্মাণ শেষ হওয়ার পর 1911 সালে এটার উদ্বোধন করা হয়। এটাকে সিম্বলাইজ করা হয় আলতারে দেলা পাত্রিয়া, পিতৃভূমির বেদি, যেখানে অজানা সমাধি পাওয়া যায়। ঘোড়ার এই স্ট্যাচুটা শুধু ভিক্টোরিয়া এর স্মরণের জন্য নয়, বরং যুদ্ধের সময় সমস্ত যোদ্ধাদের স্মরণের জন্য বানানো হয়েছে। এই হলো ভিক্টোরিয়া এমানুয়েলে, যে কিনা ইতালির রোম সাম্রাজ্য শাসন করেছে। এখানে আসার পর আমরা ফেসে গেছি, তা হলো এইখানে ভিতরে ঢোকার পর পুরা প্যালেসটা না দেখা অবধি বের হওয়া যাবে না এবং কি এক্সিটটাও ছিল অন্যদিকে। যা হোক, আমরা উপরে উঠতেছি এবং কি এই যে এখানে দিক নির্দেশনা দেওয়া আছে কি কোন দিকে যাওয়া লাগবে। অনেক কিছুর কারণেই এটি খুবই জনপ্রিয়, তার মধ্যে একটি কারণ হলো সিঁড়ির জন্য। তা হলো কারো কারো মতে এর প্রশস্ত সিঁড়ির কারণে এটি একটি বিবাহের কেকের মতে, আবার অনেকের মতে এটির বিশাল আকৃতির কারণে এটিকে টাইপরাইটার হিসেবে দেখেন অনেকে। এই প্যালেসটা এত সুন্দর দেখে খুবই ভালো লাগছে। এই রুমের মধ্যে আরও অনেক ধরনের প্যালেস আছে, খুব সুন্দর ডিজাইনের যে আগের শিল্পীরা এত সুন্দরভাবে ডিজাইন করছে তা বলার বাইরে। যা হোক, ইনারা হলেন রাজার রানী আর উপরেরটা রাজা। সুন্দর দেখতে না? এই যে আমরা উপরে উঠতেছি, উপরে উঠলে পরে এই যে হিউজ পরিমাণের এত বড় একটা মানুষ ওইখানে দাঁড়াইলে তাকে খুঁজেই পাওয়া যাবে না যে সে আছে ওইখানে।
ভিতরে যাইতে যাইতে একটা প্লেস নজরে পড়লো যে এটা কিনা নিচের দিকে ছিল, সিঁড়ি দিয়ে এখানে যাওয়া নিষেধ ছিল। এখানে অনেক কিছুই দেখার ছিল, ওই যে তার মাঝখানে ওই যে রাজার ছবি, এটা হলো রাজা, এবং কি পাশেরটা আমি চিনতে পারি নাই যে এটা কে, তো বলতে পারলাম না। এইটা হলো ওই যে ভাস্কর্য মূর্তিটা, যে কীভাবে তারা যুদ্ধ করছে। উপরে উঠতে উঠতে একটা প্লেস খুবই নজর কাড়া লাগছে আমাদের কাছে, সেটা হলো সানসেটটা। এখানে সবাই যারাই ছিল তারা ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল, আমিও ভিডিও করতেছি। এই যে জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে চারিদিকে। এখানে সব প্রাচীন বিল্ডিংয়ে ঘেরা, যেটা কিনা সবারই ভালো লাগছে, আমাদেরও স্পেশালি অনেক ভালো লাগছে। যাইতে যাইতে আমরা একটা জায়গায় পড়ি যেখানে মিউজিক বাজাচ্ছিল। মিউজিকটা ভালোই ছিল। ওইখানে একটা বারও ছিল যেখানে অনেকেই রেস্ট নিতেছিল, প্লাস টাইম স্পেন্ড করতেছিল। আমাদের অত সময় নেই, তো আমরা তাড়াতাড়ি ভিডিও করতেছি এবং কি চাইতেছি যে কিভাবে শেষ করা যায়। পুরাটা দেখা শেষ হইলে আমরা বাসায় চলে যাব, কারণ সন্ধ্যাও হয়ে যাইতেছিল। এই যে উপরের থেকে নিচের ভিউটা, এই যে সানসেট হইতেছে, খুবই সুন্দর লাগতেছে। যা হোক, আমরা সামনের দিকে আগাচ্ছিলাম এবং কি মাঝখানে এই রাস্তাটা পরে এইখানে অনেক ধরনের প্রাচীন ছবি আঁকা ছিল, যারা কিনা আগের যুগে পেন্টাররা আঁকাইছে। যা হোক, এই যে বড় একটা এইখানে গ্রাউন্ডের মতো আর কি বলা যায়, এখানে মেবি আগে রাজারা চলাফেরা করতে এবং কি সাইড দিয়ে গার্ড ছিল। আমাদের চলার রাস্তা প্রায়ই শেষ। মাঝখানে এই বড় একটা মূর্তি, এটা বাহিরেও আছে। এই যে বড় একটা গোডাউন, এখানে প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। ভাবা যায় এটা পুরো ভুলভুলাইয়ার মতো, এতগুলা দরজা, এতগুলা জানালা, কেউ ভিতরে প্রবেশ করলে কেউ বেরোতেই পারবে না যদি সে না চিনে থাকে আর কি। আমাদের রাস্তা প্রায় শেষ, আমরা এসে গেছি নিচে। এবার এই যে আমরা বের হয়ে গেছি। একটু সামনে আগাতেই এই যে এখানে বাসের স্টেশন আছে এবং কি ওই যে ওই রাস্তাটা দিয়ে আমরা বের হয়েছি। আপনারা ভাবতে পারেন এখন রাতে 8:30 বাজে এবং কি এখানে এখন পর্যন্ত সূর্য ডুবেই নেই। তো আজকের মতো এইখানে, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।